আসসালামু আলাইকুম। আমরা অধ্যায় 8 এর 36 নম্বর অঙ্কটা করব। 36 নম্বর অঙ্কটায় তিনটা ইন্টিগ্রেশন আছে। প্রথমে y এর সাপেক্ষে, তারপরে x এর সাপেক্ষে, তারপরে সর্বশেষ z এর সাপেক্ষে। তো y এর সাপেক্ষে যখন করব, y কিন্তু উপরে নাই, y আছে যে নিচে ভাগের রুটের ভিতর। তো এমন চলক যদি থাকে যে এই যে উপরে তো y নাই, তার মানে উপরে কি আছে 1 ভাগ রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার। এই ধরনের চলক যদি থাকে, আমি y দিয়েই সূত্রটা করছি। এই যে 1 ভাগ রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার যদি থাকে, এর সূত্র হবে ln প্রথমে y প্লাস এই যে নিচের অংশটা। তাহলে এইটাই আমি ওই সূত্র অনুসারে এটা আবার আমি করি। তাহলে প্রথম দুইটা আমি লিখে রাখি 2 1 z0 x y হিসেবে করছি, x কিন্তু ধ্রুবক হিসেবে থেকে যাবে এখানে। তাহলে ওই সূত্র অনুসারে যদি করি, প্রথমে কি হবে, সূত্র প্রথমে ln, এরপর y এর সাপেক্ষে করলে সেই y প্লাস এবার নিচে যেটা ছিল সেটাই x স্কয়ার প্লাস y স্কয়ার। এই যে পরবর্তীতে এই যে x স্কয়ার প্লাস y স্কয়ার নিচে যা ছিল তাই লেখা আছে। তাহলে ওই অনুসারে সূত্রটা করলাম, যেহেতু আমি ইন্টিগ্রেশন করে দিছি তাই লিমিটটা বসাই দিই। এটা কার সাপেক্ষে করছি, y এর সাপেক্ষে। y এর লোয়ার লিমিট 0, আপার লিমিট x রুট 3, বাইরে আছে কত, এখনো কাজ বাকি dx, এর পরবর্তীতে dz z0। এইগুলো আমি লিখে রাখলাম। লিমিটটা বসাই দিই। প্রথমে y এর জায়গায় কত বসাবো, x রুট 3। তাহলে যেখানে যেখানে y আছে ওইটা বসাই। প্রথমে আছে কত ln x রুট 3 প্লাস রুট ওভার x স্কয়ার প্লাস x রুট 3। এখন x স্কয়ার, এটা কিন্তু y এর মান, কিন্তু এখানে কিন্তু y এর স্কয়ার এসে, তাহলে এইটা এবং এটার যদি স্কয়ার করি তাহলে এটা আছে x স্কয়ার, আর রুট 3 এর স্কয়ার করলে কিন্তু শুধু 3। মানে এই যে y স্কয়ার আছে, এইটা যদি স্কয়ার করতাম, x এর স্কয়ার আর রুট 3 এর স্কয়ার করলে শুধু 3। তাহলে প্রথমে আমি এইটা বসালাম। এবার বিয়োগ চিহ্ন দিয়ে কোনটা বসাবো, লোয়ার লিমিট y এর জায়গায় সব 0। তাহলে প্রথমে ln, তো প্রথমে এই যে মাঝখানে সূত্রের মাইনাস, এবার এই যে ln ছিল ln, এবার y এর লোয়ার লিমিট y এর মান প্রথমে কত 0, তাহলে 0 প্লাস রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার মানে 0 স্কয়ার। তাহলে এই মানটা লিখলাম। এবার সবার সেকেন্ড ব্র্যাকেট দিই, বাইরে আছে এখন কোনটা dx dz। লন বাইরে, তাহলে এখানে ছিল x রুট 3। এবার এটা একটু খেয়াল করি, এখানে আছে তিনটে এক্স স্কয়ার আর এখানে আরেকটা এক্স স্কয়ার, চারটে এক্স স্কয়ার। তার মানে এটা আছে কিন্তু 4x স্কয়ার, এর উপরে কিন্তু আবার রুট আছে। তো এটা আমি এখান থেকেই একবারই লিখবো, সেজন্য এখান থেকে দেখাচ্ছি। তাহলে এই যে 4 এর উপর রুট মানে হচ্ছে 2, আর x স্কয়ারের রুট কেটে গেলে 2x। তাহলে এই অংশটা আমি একবারে লিখবো কত, 2x মাইনাস লন, এটাও একই ভাবে, এটা রুটের ভিতর আছে যে 0 বাদ যদি দিই তাহলে x স্কয়ার আছে আর রুট, তাহলে স্কয়ারের রুট কেটে গেলে লনের পরে থাকবে শুধু x। এবার সবার বাইরে কি ছিল, dx। এবার এখানে কিন্তু দুইটা লন আছে। তো আমরা জানি কি, লনের ক্ষেত্রে যখন কমন নেওয়া হয়, তার মানে একটা করে নেব, দুটো থেকে আমি একটা কমন নেব, তখন যদি দুটো সম্পর্ক মাঝখানে প্লাস থাকে তাহলে লন কমন নিয়ে এর যে মান থাকে, যেমন এমন লন এক্স প্লাস লন ওয়াই, যখন লন কমন হয় তখন এই দুটো গুণকে দিতে হয় যদি যোগ থাকে। আর যদি এমন থাকে লন এক্স বিয়োগ লন ওয়াই, তখন লন কমন নিলে হয়ে যাবে এক্স ভাগ ওয়াই। তাহলে এটা আমি একটু বুঝি, যখন এই দুটো আলাদা থাকবে তখন কিন্তু আলাদা, কিন্তু যখন একসাথে করবো মানে লন কমন নেব, তখন মাঝখানে যদি প্লাস চিহ্ন থাকে তাহলে এইটার সাথে এটা গুণ হয়, আর মাঝখানে মাইনাস থাকলে এইটার সাথে পরবর্তী যেটা বিয়োগ ছিল সেটা হয়ে যায় ভাগ। তাহলে এটা কিন্তু প্রথমে উপরে থাকবে, আর লনের পরবর্তী এটা কি আছে এক্স, এই এক্সটা কি হয়ে যাবে যখন কমন নেবো, এই যে লন ওয়াই এর মতন এক্সটা হয়ে যাবে এর নিচেই ভাগ, যেহেতু মাঝখানে মাইনাস চিহ্ন আছে, সমান 2 1 z0। বাইরে কিন্তু একটা x আছে, তাহলে এখানে আমি লন কমন নিয়ে নিলাম। তাহলে প্রথমে কি হবে x রুট 3 প্লাস 2x। এবার এই যে লন তো কমন নিচ্ছে, মাঝখানে মাইনাস চিহ্ন আছে, মাইনাস হওয়ার জন্য কমন নিলে কি হয়ে যায় মাইনাসের জন্য ভাগ। তাহলে লনের পরে ছিল x, সেই xটা হয়ে গেল ভাগ। বাইরে থাকছে কত dx dz। এবার একটা জিনিস খেয়াল করি, উপরে এই দুইটার ভিতরে কিন্তু x কমন আছে। তো x যদি কমন নিই, তার মানে এই যে এমন যে এটাও এক্স কমন এটাও এক্স কমন, তাহলে এই যে এইভাবে যদি কমন নিই এভাবে লেখা যাবে না, তখন কিন্তু এই এক্স আর এক্সটা কেটে দেওয়া যাচ্ছে।
তাহলে ভিতরে থাকছে কত √3 + 2 লন √3 + 2। তাহলে পরবর্তী লাইন 2 1 z0 x ln √3 + 2 dx dz। তো এবার আমার কার সাপেক্ষে x এর সাপেক্ষে। তো খেয়াল করি আমার x এর সাপেক্ষের পরবর্তীতে আবার z এর সাপেক্ষে কাজ হবে না। তো গুণ আকারে যখন থাকে, গুণ আকারে যদি ধ্রুবক থাকে সেটা পাশে বসিয়ে রাখতে হয়। তবে যদি এমন ধ্রুবক থাকে যে পরবর্তী যার সাপেক্ষে করবো সেটাও নেই, তখন কিন্তু সেটা বাইরে বের করে দিতে হয়। এই যে x এর সাপেক্ষে আর z এর সাপেক্ষে কাজ আছে, এই লন এর পরবর্তী যে অংশটুকু এটা কিন্তু এর ভিতরে এক্সও নাই জেডও নেই। তো এটা যার সাপেক্ষে করি এটার কোনো কাজে লাগবে না, সেজন্য এটা আমি একবারই বাইরে বের করে রাখবো। তাহলে বাইরে থাকছে কোনটা লন √3 + 2 2 1 z0 এটা তো বাইরে বের করে দিছি, তাহলে ভিতরে থাকছে শুধু x dx dz। এবার এই ক্যালকুলেশনটা খুবই ইজি, ln √3 + 2। এই যে যখন আমি x এর সাপেক্ষে করব তখন কি করব, x এর পাওয়ার 1 বাড়িয়ে দেবো। তো 1 রেসে 1 বাড়িয়ে দিলে 2, সেইটাই আবার ভাগ হয়ে যাবে। আর x এর লিমিট 0 আর z সবার বাইরে রেসে আবার dz। এই 2টাও সংখ্যা, এটা বাইরে বের করে দেব। তাহলে এই 2টা কিন্তু লন এর আগে লিখতে হবে, কারণ লন এর পরবর্তী অংশ কিন্তু শুধু এইটাই। তাহলে এটা হাফ লিখলাম, হাফ ln √3 + 2। তাহলে x এর আপার লিমিট আছে z, তাহলে x এর জায়গায় প্রথমে বসাবো z, তাহলে প্রথমে আসবে z² মাইনাস লোয়ার লিমিট কত আছে 0। তো 0² মানে 0, এটা আর বিয়োগ দিয়ে 0 করলেও যায় না করলেও যায়, তাহলে এটা আমি বিয়োগ 2টা দিলাম না। তাহলে লিমিট ছিল কত 2 1, বাইরে আছে dz। এবার z এর সাপেক্ষে এটার কাজ করব, তাহলে হাফ ln √3 + 2। তাহলে সেম একই ভাবে আগেরটার মতন করব। এই z এর সাপেক্ষে যখন করছি পাওয়ার 1 বাড়িয়ে দেবো, তাহলে 2 রেসে 1 3 ভাগ 3। তাহলে z এর লোয়ার লিমিট 1, আপার লিমিট 2। এই সাইডে করি, এই 3টাও বাইরে বের করে দিই। তাহলে 1/2 ছিল, 3 গুণ 2 6 হয়ে গেল, পাশে ln √3 + 2 ইনটু প্রথমে z এর জায়গায় প্রথমে কত বসাবো 2, তো এখানে আছে শুধু z না z কিউব, তাহলে 2 কিউব আসবে প্রথমে, 2 কিউব বিয়োগ চিহ্ন দেবা নিচেরটা, তাহলে নিচে কত আছে 1, তাহলে 1 কিউব। তাহলে 1/6 ln √3 + 2, 2 কিউব মানে হচ্ছে 8, 1 কিউব মানে 1। তাহলে 8 বিয়োগ 1 7। এটা কিন্তু লন এর পরবর্তী কিন্তু এটা আগের থেকে ফিক্স, এই সংখ্যাটা সামনে লিখতে হবে, এজন্য 7 বাই এই যে এখানে 7, একের সাথে 7 গুণ করলে 7, আর নিচে ছিল 6 ln √3 + 2। এটাই হলো অ্যান্সার।